আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আব্বুর প্রজেক্টে গেছিলাম। আব্বুর প্রজেক্টে গিয়ে আমি অনেক মজা করতেছিলাম। নদীর ধারে গেছিলাম। নদীর ধারে গিয়ে আমি অনেক মজা করে খেলতেছিলাম। হঠাৎ করে একটা পাথর পাই, আব্বুকে ডেকে সামনে নিয়ে এসে আব্বুকে পাথরটি দেখায়। দিয়ে আবার আমি হাঁটতে শুরু করি। আমি অনেক দুষ্টু ছিলাম, তাই জন্যে আব্বুকে না বলেই দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে আমি পড়তে বেঁচে গেলাম। বেঁচে গেছি। তখন আমি আরও জোরে দৌড়াতে থাকলাম, যেন একদম নদীর কাছে পৌঁছে যায়। নদীর কাছে পৌঁছে গেছি তখন আমাকে আব্বু বলতেছিল, আস্তে আস্তে দৌড়াও। তখন আমি আরও জোরে দৌড়াচ্ছিলাম। হঠাৎ করে নদীর সামনে এসে পড়ি। তখন আমি বস্তা দিয়ে নিচে নামতে শুরু করব। তখনই দেখতেছি এখানে অনেক সিমেন্টের পাথর। দেখতে আমি দৌড়ে চলে গেলাম। আব্বুর কাছ থেকে অনেক দূরে চলে গেলাম। আমি আজকে অনেক দিন আগে এখানে আসলাম। তারপর এখানে অনেক বড় নদী ছিল। এখানে মনে হচ্ছিল আমি একদম নিচে চলে গিয়ে গোসল করি, কিন্তু ওটা তো আর পারবো না। তাই জন্য আমি পানির কাছ দিয়ে একদম নিচে নেমে যাচ্ছিলাম। তখন বলল আব্বু, আমার থেকে দূরে চলে যাবে না, আমার ভয় লাগতেছে। তখন আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। হাঁটতে তো আমার পাটাই ব্যথা হয়ে গেল। যখন আমি একটু জোরে হাঁটতে শুরু করলাম, তখন আরও আস্তে হাঁটো। তখন আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। তখন বলল আব্বু, এবার নিচে নামো, আর কত গভীরে যাবা। এবার আমি নিচে নামতে শুরু করলাম। তারপর আমি নিচে নামতে একদম পানির কাছে চলে আসলাম। আমি তো এটা ভুলেই গেছি বলতে। আমি আগে পানি অনেক উপরে ছিল, এখন অনেক নিচে নেমে গেছে। বন্ধুরা, এই ভিডিওতে সবাই লাইক করে দেবেন। অনেকগুলো নৌকা ছিল, মনে হচ্ছে একদম নৌকাতে চড়ি। অনেকগুলো নৌকা, মনে হচ্ছে যে এটা নৌকারই সমুদ্র। আমি একদম বলতেছিল আব্বু, জুতা পরে নাইমো না, জুতা ভিজে যাবে, আবার আসতে পারবে না এখানে। যে তখন বললো আব্বু, জুতা যখনই খুলতে যাবো তখন পায়জামাটাও ঝেড়ে নাও, না সারা আর পায়জামা ভিজে যেতে পারে। তারপরে আমি পায়জামাটা একটু গুজে নিলাম। পানি দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেল। মনে হচ্ছে এখনই গোসল করি, কিন্তু না, আমার আব্বু তো গোসল করতে দিবে না। এখন আমি জুতা খুলে পানিতে নামবো। যখন আমি জুতার চেনটা খুললাম তখন আরও ডুবে যাচ্ছিলাম। তখন বললো আব্বু, অত গভীর যেতে যাবে না, ডুবে গেলে আর কেউ খুঁজে পাবে না। আব্বু তোমাকে পানিতে নামতেই দিতে চায় না, আর আমার তো পানিতে নামার জন্য মাথায় নষ্ট হয়ে যায়। তখন আমি এক পায়ের জুতা খুলে আর একটু পানি যেখানে কম ছিল সেখানে গেলাম। তখন দেখলাম বস্তাটা কোথায়। তখন আমি কাদার উপর পা দিয়ে যেতে থাকলাম। তখন আব্বুকে বললাম, আব্বু এখানে বস্তাটা কোথায়। তাহলে সব বস্তা কাদার নিচে ডুবে গেছে। আমি 2 পায়ের জুতাটা খুললাম, দিয়ে আমি একটু নদীর ভিতর নামলাম, একটু পানির ভিতর। তখন আমি আরেকটু গভীরে গেলাম। একটু গভীরে গিয়ে অনেক মজা করতেছিলাম। যে আরেকটু গভীরে গেলাম। গভীরে গিয়ে বলতেছিলাম, আব্বু এত গভীর কেন। দিয়ে বলতেছিলাম, আব্বু তুমিও নামো। বলতেছিল, না, আমি নামলে আমার নানাই বকবে। এখানে অনেকগুলা নৌকা ছিল। দেখেই মনে হচ্ছিল নৌকাতে একবারে চড়ে ওই দিক থেকে একটু ঘুরে আসি। অত দূর থেকে ঘুরে আসা হবে না। দিয়ে আমি গভীরে নামতে শুরু করলাম। আব্বু বললো, অত গভীরে নামো না, তাতে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। তখন আমি বললাম, তুমি কি সাঁতার জানো যে আমার থেকে বেশি বুঝতেছো? আমি তো সাঁতার জানি, তুমি কি সাঁতার জানো? তখন আব্বু বলল, না, আমি তো সাঁতার জানি না। তখন আব্বুকে বললাম, আমি সাঁতার জানি, ডুবে গেলে তো আমি সাঁতার
সুইমিং করতে পারবো, তাই না? তুমি কি সুইমিং করতে পারবা? তখন আব্বু বলল, আমি তো পারবো না। তখন আব্বু বলল, এটা তো ঠিকই, তুমি তো সুইমিং করতে পারবা, আমি পারবো না। আশেপাশে অনেকগুলো নৌকা ছিল। তখন আমি বলছিলাম, আব্বু তুমি আমাকে বারবার উঠতে বলতেছো কেন? তখন আব্বু বলল, ঠান্ডা লেগে যাবে এত পানিতে থাকলে। তখন বললো, আমার ঠান্ডা লাগবে না, এমনিতে আমার ঠান্ডা লেগেই আছে। তখন আব্বু বললো, আরও ঠান্ডা লেগে যাবে কিন্তু। তখন বললো, আমি তো আর উপরে উঠতেই মন চাচ্ছে না আমার। আব্বু জোরাজোরিতে আমার পানি থেকে উঠতেই হবে। কেন আব্বু, তুমি এত জেদ করতেছো কেন? এবার আসলাম আমি পাথরের কাছে। পাথরের কাছে এসে আমি পাথরের উপরে যখন উঠতেছিলাম, তখন কে যেন আমার পাথর থেকে নিচে নামায় দিল। তখন আমি আবার একটা সুন্দর পাথর দেখতে পেয়ে ওদিকে গেলাম। দিয়ে আমি সুন্দর পাথর কোনটা ভুলেই গেলাম। দিয়ে আবার এদিকে আসতে শুরু করলাম। আস্তে আস্তে বললাম, আব্বু এতগুলা পাথর তুমি কোথায় পাচ্ছ? তখন আব্বু বলল, এমনি কোথা থেকে যে এখন আসতেছে। তখন আমি বললাম, আমি পাথর নিব। আমি আবার বললাম, আমি এর উপর উঠে স্লাইড খাই আব্বু। তখন বলল, আব্বু না, স্লাইড খাবো না, পড়ে যাবা। তখন আমি আব্বুর কথা না শুনে এবার আমি পাথরের উপর উঠেই ছাড়লাম একটু, দিয়ে আবার উঠতে শুরু করলাম। আব্বু বলল, অত উপরে উঠো না, পড়ে যাবা। আব্বু বলল আবার, অত উপরে উঠতেছো কেন, পড়ে যাওয়া তো। আমি বললাম, পড়বো না তো আব্বু, পড়ে গেলে আমার দাঁত মুখ ভেঙে যাবে। আব্বু বলল, পাথর ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। তখনই দুইটা সুন্দর সুন্দর সাদা পাথর পাইলাম, একটা বড় একটা ছোট। তখন আমি দৌড়ে পলিথিনের কাছে গেলাম, একটা ছোট ছোট পাথরের কাছে রাখলাম, আর একটা বড় পাথরের কাছে রাখলাম। এবার বললাম, আব্বু তুমি কয়টা দিয়ে দাও। এবার বললাম, উমা তুমি লুকায় রাখতেছো আমার থেকে, আমি কিন্তু তোমার থেকেও বুদ্ধিমান, আমি সব পারি, আমি দেখতে পারি, তোমার মতন ওরকম না। তখন আব্বু বলল আবার, ও তুমি এই পাথরও দেখতে পাইছো, তাহলে তো তুমি অনেক ভালো বুদ্ধিমান। তখন বললাম, তো বুদ্ধিমানই। তখন আব্বুকে বললাম, দেখো আব্বু কত সাদা পাথর পাইলাম। তখন আব্বুকে বললাম, এই যে দেখো আমিও ছোট একটা পাথর পেয়েছি। তখন আব্বু বললো, ছোট ছোট পাথর খুঁজো। তখন আমি বললাম, আমি বড়, তাই জন্য আমি বড় বড় পাথর খুঁজবো। তখন বললো, তুমি কই বড়, তুমি তো ছোট। তখন আব্বু বললো, তুমিও ছোট, তোমার নামও ছোট। তখন বললো, আমার বড় নামটা বলি, মারিয়াম হোসেন আইরা। আব্বু শুনে বললো, এটা তো আমি আগে থেকেই জানি, ওটা তোমার বড় নাম। তখন বললো, তখন আব্বু বললো যে, তোমার ওটা বড় নাম আমি আগে থেকেই জানি, কিন্তু তোমার নাম, আব্বু বললো তোমার নামটা একটু বেশি বড় হয়ে গেছে। তখন আমি আব্বুকে বললাম, তুমি তো বলছিলে আমার নাম খুবই ছোট। উঠে আমি স্লাইড খাচ্ছিলাম, অনেক উপরে উঠছিলাম আমি। বন্ধুরা তোমরা দেখতেই পাবা, শেষ হোক আগে তোমরা। তখন আমি আব্বুকে বললাম যে, আমি তোমার মতন সাহসী। তখন আব্বু বললো, আমি তো সাহসী না। তখন আব্বু আবার বললো, অত উপরে উঠতেছো কেন, পড়ে যাবা তো। তখন আবার আমি অনেক উপরে উঠে গেছি, ভেকুর কাছে উঠে গেছি। টপে ওঠার চেষ্টা করতেছিলাম আমি, কিন্তু টপে উঠতে পারিনি। তখন দুপুরবেলা ছিল। তখন আমি ওর উপরে দৌড়ানোর চেষ্টা করতেছিলাম, যতবার দৌড়াতেছিলাম ততবার ফেল হয়ে যাচ্ছিলাম। তখন বলতেছি, আব্বু তোমাদের এত পিছলা পাথর কেন? তখন বলতেছি আব্বুকে, আব্বু আমি তো পুরো টপে উঠে গেছি। তখন বলতেছে, আব্বু হ্যাঁ, আর দেখো আমি একটা পাথর পাইছি। তখন আব্বু আমি বললাম, আমি একটা পাথর পাইছি। আমি স্লাইড খেয়ে নিচে নামতেছিলাম, তখন আব্বু বললো, ওরকম করে নিচে নামোই না, ওটা পড়ে যাবা তুমি। বললাম, আব্বু
জানো না আমি কয়বার এরকম করে নামছি জুতার মধ্যে পাথর ঢুকে বললো, গেল। ও হ্যাঁ তো কয়বার নামছি এরকম করে। তখন আব্বু আবার বললো হয়েছে? অত উপরে উঠো না, আবার তো আসবো। বারবার পড়ে যাবো তুমি, তাহলে কি আর আসবো না যতবার এখানে? তুমি উঠতেছো ততবার নিচে ঘরে পড়তেছো। উপরে অনেক সুন্দর সুন্দর পাথর ছিল, আমাকে নিতেই দিল না, আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি মন খারাপ করে বাসায় যাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিন। এই পর্যন্তই, টাটা।